ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের মুখোমুখি আজ মধ্যপ্রাচ্য। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে একাকী ফেলে রণাঙ্গন থেকে পিছু হটছে পরাশক্তি আমেরিকা। যে যুদ্ধবিমানগুলো এতদিন ইসরায়েলের শক্তির দম্ভ হিসেবে পরিচিত ছিল, ইরানের একটি মাত্র হুঙ্কারে আজ সেগুলো লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার এই সম্পর্ক ফাটল কেবল কোনো সাধারণ কূটনৈতিক বিচ্ছেদ নয়, বরং এক ভয়ঙ্কর সামরিক পতন। মার্কিন প্রশাসনের যাবতীয় নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে আত্মঘাতী যুদ্ধের পথে হেঁটেছেন, তার ভয়াবহ ফল আজ তেল আবিবের দরজায় করা নাড়ছে। ওয়াশিংটনের অন্দরমহল এখন উত্তপ্ত। পেন্টাগন দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুর এই পাগলামির দায়ভার তারা আর বইবে না। ঠিক এই সুযোগে তেহরান থেকে গর্জে উঠেছে এক ভয়ঙ্কর হুঙ্কার। ইরান স্পষ্ট করেছে, আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘনকারী ইসরায়েলকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার সময় ঘনিয়ে এসেছে। লেবাননের মাটিতে চালানো আইডিএফের প্রতিটি ধ্বংসযজ্ঞের চোরা মূল্য চুকানোর পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করেছে তেহরানের সামরিক বাহিনী। তাদের প্রতিটি মিসাইল আজ যেন মৃত্যুদূতের মতো ইসরায়েলের আকাশে ধেয়ে আসার অপেক্ষায়। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, যা এতদিন ছিল মার্কিন এয়ারফোর্সের নিরাপত্তার দুর্গ, আজ তা পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। যেখানে অলস বসে থাকা ৭২টি মার্কিন ট্যাঙ্কার বিমান যেন আজ এক একটি বারুদের স্তূপ। এই উড়ন্ত জ্বালানি স্টেশনগুলো ছিল ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর প্রাণভোমরা। আজ ইসরায়েলের মন্ত্রী যখন বিমানগুলো সরানোর আকুতি জানাচ্ছে, তখন আমেরিকা নিজের গায়ে চামড়া বাঁচাতে সেই প্রস্তাবে কানেই তুলছে না। নিজেদের সামরিক সরঞ্জাম সুরক্ষিত রাখতে তারা আজ মরিয়া। চলমান সংঘাতে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্রের আঘাতে এরই মধ্যে মার্কিন রিফেলিং ট্যাঙ্কারগুলোর মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে। ইরানের অত্যাধুনিক ড্রোনের সামনে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব অহংকার আজ ধুলোয় লুণ্ঠিত। হোয়াইট হাউস বুঝে গেছে, নতুন করে কোনো বড় ক্ষয়ক্ষতির দায় নেয়ার ক্ষমতা তাদের নেই। প্রলয়ঙ্করী এই সংঘাত এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।